হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাস থেকে একটি নারী চরিত্র নিয়ে উপস্থিত হয়েছি। আজকের চরিত্রটি হচ্ছে বিল্লবাসিনী বা বিলু। তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে দেবনাথ ঘোষের স্ত্রীর নাম কি, তার চরিত্রটির পরিচয় দাও, এরকমও প্রশ্ন আসতে পারে। বা যদি আসে যে বিলু চরিত্রটির পরিচয় দাও, তাহলে এই উত্তরটি তোমরা লিখবে। তো তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার চ্যানেলটিকে ফলো করো কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওগুলি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে। তো উত্তরটি আমি শুরু করছি। চণ্ডীমণ্ডপের পাঠশালার বিদগ্ধ পণ্ডিত দেবনাথ ঘোষ অরূপে দেবুর স্ত্রী হলেন বিলু। বিলু প্রত্যহ স্বামী দেবুর পথ চেয়ে বসে থাকে। দুর্গা বিলুকে দিদি বলে ডাকে। দেবুর জীবনে এই বিলু ছিল এক পরম সম্পদ। ঘরে তাদের কোনো দ্বন্দ্ব নেই, অশান্তির ছায়াটুকু নেই। দুর্গার সঙ্গে বিলুর রক্তের সম্বন্ধ ছিল না, তাদের পাতানো সম্বন্ধ। দেবুর স্ত্রী বিলুকে দুর্গার মা এককালে কোলে পিঠে করেছিল, সেই কারণে দুর্গা বিলুকে দিদি বলে ডাকে। বিলু ইতুলক্ষ্মীর ব্রত কথা খুব ভালো সুর করে বলতে পারে, তাই ব্রত কথা শুনতে পাড়ার সকলেই প্রায় তার বাড়িতে এসে উপস্থিত হতো। বিলুকে ব্রত কথায় বলতে থাকে, দরিদ্র ব্রাহ্মণে পিঠে খাবার স্বাদ হয়েছে। ব্রাহ্মণ মনে মনেই ভাবেই, চালের পিঠে সরু চাল কি, মুগের পিঠে, নারকেল পুরের পিঠে, রাঙ্গা আলুর পিঠে ভাবেন আর জিভে জল আসে। ব্রতকথায় এই কথা শুনে দেবু ঘরে বসে আপন মনে হাসে। আবার দেবুর আত্মপ্রতিষ্ঠার আকুতি প্রসঙ্গে স্ত্রী বিলুর কথা উঠে আসে। তাহার স্ত্রীটি বড় ভালো মেয়ে, ধবধবে রং, খেদা নাক, মুখখানি কোমল, অতি মিষ্ট তাহার চোখে দৃষ্টি, আকারে ছোটখাটো, মাথায় এক পিঠ চুল, সরল সুন্দর তাহার মন। তাহার উপর দেবুর মতো ব্যক্তিত্ব সম্পন্ন স্বামীর সংস্পর্শে আসিয়া আপনাকে সে একেবারে হারাইয়া ফেলিয়াছে। এ সময় দেবু স্ত্রীকে জানায়, সে রাজা হলে বিলু রানী হতো ঠিকই, কিন্তু বিলুর কোনো গয়না থাকতো না। বিলুর আসল নাম ছিল বিল্লবাসিনী, এখানে ভুল দেওয়া আছে, সেটা বিশ্ববাসিনী, কিন্তু এখানে হবে বিল্লবাসিনী। ডাক নাম বিলু। বিলু পূজা পার্বণে ব্রতকথা পাঠ করে শেষে উলু উলু হুলুধ্বনি দিয়ে প্রণাম করে পূজার কাজ শেষ করে, তারপর প্রসাদ বিতরণ করে। এ থেকে আমরা বুঝতে পারি বিলুর ঈশ্বর ভক্তির কথা। সেটেলমেন্টের কাজে বাধা দেওয়ার অভিযোগে দেবুর জেল হয়। দেবুকে জেলে যেতে দেখে বিলু নীরবে কাঁদতে থাকে। তখন দেবু বিলুর চোখ মুছিয়ে দিয়ে বলে, পোস্ট অফিসের টাকাগুলো তুলে এনে নিজের কাছে রেখো, ডাক্তার যা চাইবে দিও মামলার জন্য। সাবধানে থেকো, ধান পান হিসেব করে নিও, নিজেই তুমি হিসেব করে নিও, তুমি তো হিসেব জানো, মন খারাপ করো না। খোকার ভার তোমার উপর রইল, ঘর দৌড় সব, তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি চঞ্চল হলে তো চলবে না, তোমায় থাকতে হবে অচলা হয়ে। বিলু তখন একটি কথা বলতে পারল না। স্বামীর জেলে যাওয়ার দুঃখ বেদনা নিয়ে বিলু সন্তান নিয়ে একলা ঘরে অবস্থান করে। লক্ষ্মী পূজার দিন পূজার আয়োজন করতে তার হাত উঠতে চাইছিল না। এই বেদনা বুকে নিয়ে সে লক্ষ্মীর পূজার আয়োজন কেমন করে করবে, কার জন্য লক্ষ্মী পাতবে? পুরুষকে আশ্রয় করেই তো নারীর বাস, নারায়ণের পাশে লক্ষ্মীর আসন। দেবই তো আজ এই আয়োজনের মধ্যস্থলে উপস্থিত নেই। এই কথা ভেবে বিলুর চোখ ফেটে জল পড়তে থাকে। রাঙা দিদি এসে বিলুকে সান্ত্বনা দিতে লাগলো, বলল, ভাবিস না ভাই, পণ্ডিত ভাই আজই ফিরে আসবে, তোর কোলে সোনার চাঁদ, দেবু তোর ফিরে আসছে, তোর পুজো না করলে চলে, দে আমি বরং তোর লক্ষ্মী পেতে দিয়ে যাই। জেলে থাকার সময় দেবু বিলুর পত্র পেত, তাতে থাকতো দুর্গার প্রশংসা। জেল থেকে ফিরে এসে দেবু বিলুকে সস্নেহে বিলু রানী বলে ডাকে। স্বামীর সুনামে বিলুর গর্ববোধ হয়। বিলু সবকিছু স্নেহময়ীর দৃষ্টি দিয়ে বিচার করে। সামান্য চা দিয়ে দেবুর সঙ্গে বিলু দ্বন্দ্ব হলে দেবুই ব্যথা পায়। দেবু কোনোদিনের জন্য বিলুকে কড়া কথা বলেনি। বিলু আবার স্বামীর সত্যিকারের আপন সখী হয়ে উঠেছে। যখন দেবু গরিবদের গরুগুলি খোয়ার থেকে ছাড়াবার জন্য টাকা চিন্তা করতে থাকে,
তখন বিলু নির্দেয় খোকার দুগাছি বালা এনে দেয় বাধা দিয়ে টাকা পাওয়ার জন্য। দেবু তাতে ইতস্তত করলে বিলু জানায় হ্যাঁ নেবে, আবার যখন হবে তোমার তুমি গড়িয়ে দেবে। আরও জানায় যে সে যদি গড়িয়ে দিতে না পারে তাহলে খোকা পারবে না, কিন্তু গরিবদের গরুগুলি তো রেহাই পাবে। বিলু সতীনারী হয়ে উঠেছে, আর তার শ্রদ্ধাবোধ শরিণী দুর্গা সম্পর্কে আমাদের মুগ্ধ করে দেয়। বিলুর চোখে দুর্গাও সতী হয়ে উঠেছে। ন্যায়রত্ন মহাশয় বিলুকে খোকার বালা ফিরিয়ে দিয়েছে। গ্রামে কলেরা হলে দেবু সমাজসেবায় লেগে যায়। কলেরার মৃতদেহ সৎকার করে, ছেলেকে আদর করার সময় পায় না, তাতে বিলুর অভিমান হয় দেবুর প্রতি। অবশেষে দেখা যায় বিলু ও খোকা কলেরায় আক্রান্ত হয়ে মারা যায়। তো স্টুডেন্ট, নোটটি এখানেই শেষ হলো। আমরা যে বিলু চরিত্রটিকে পেলাম, এই বিলু চরিত্রটি একটি সরল সাধারণ নারী চরিত্র। তো তার চরিত্রের মধ্যে একটা সারল্যতা আমরা দেখতে পাই। তো যদি আসে যে একজন আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছে যে দেবনাথ ঘোষের স্ত্রীর নাম কি, তার সারল্য এর পরিচয় দিয়ে তার চরিত্রটি বিশ্লেষণ করো। তাহলে তোমরা এই প্রশ্নটি যদি তোমাদের এই প্রশ্নটি আসে, এই উত্তরটি লিখলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।